আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি ইলেকট্রিক্যাল কোয়ার্কে। আমি কায়ুম হোসেন রয়েছি আপনাদের সঙ্গে। তো দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে যে জিনিসটা শেয়ার করব, একটা সিলিং ফ্যান কিভাবে বাঁধতে পারেন। তো একটা সিলিং ফ্যান বাঁধতে গেলে কি কি লাগে বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো দেখেন, আমার সামনে একটা সিলিং ফ্যানের আপনার স্টার্টার আছে। তো আমরা এই স্টার্টারটা বাঁধাই করব। তো এই সিলিং ফ্যানে কয় পাক দেব, এর স্টার্টিং কয়েল রানিং কয়েলে কয় পাক দেব। তো এটা যখন আপনারা একটা ফ্যান যখন কাটবেন তখন দেখবেন যে স্টার্টিংয়ে কয়টা পাক দেওয়া আছে এবং রানিংয়ে কয়টা পাক দেওয়া আছে। তো এখানে রানিং এবং স্টার্টিং আমরা সবাই জানি যে বাইরের যে এই যে কয়েলগুলো এখানে হবে রানিং, আর স্টার্টিংগুলো ভেতরে। আবার কিছু কিছু ফ্যানের ভেতরে রানিং হয়, বাইরে স্টার্টিং হয়। ওটা সমস্যা না, ওটা কয়েলের প্রকারভেদ, আপনি যেভাবে বাঁধতে পারেন, সমস্যা নেই। তো আমাদের এই ফ্যানের পাক দেওয়া ছিল আপনার স্টার্টিংয়ে পাক দেওয়া ছিল 330টা, আর রানিংয়ে দেওয়া ছিল 320টা। তো এই পাকে আমাদের ফ্যানটা, এটা আগেও বাধাই করা হয়েছিল, কে বাঁধছিল আমি বলতে পারি না, কিন্তু ফ্যানটা খুবই আস্তে ঘোরে, জোরে ঘোরে না। তো আমরা এটাও নতুন করে রিওয়ার্নিং করব। তো আমরা এখানে আমরা পাক দেব, স্টার্টিংয়ে দেব 350 পাক এবং রানিংয়ে দেব 330 পাক। তো আমাদের এই ফ্যান বাঁধতে গেলে আমরা এই যে 34 নাম্বার তার ব্যবহার করি। তো আমরা এই 34 নাম্বার তারই এখানে ব্যবহার করব। আর এই পেপারগুলো তো সবাই কাটতে জানেন, এগুলো আমি আর দেখালাম না। এইভাবে লম্বা করে কেটে নেবেন, এইভাবে লম্বা আগের থেকে কয়টা কেটে রাখবেন, রেখে এইভাবে বসাবেন। তো আমরা এটা মেশিনে না, আমরা এটা হাতেই বাঁধবো। তো আমরা সর্বপ্রথম এই 34 নম্বর তার নিব, নিয়ে আমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো খাঁজ আছে এখান থেকে, যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারি। তো আমরা এখান থেকেই শুরু করব কয়েল বাঁধা। দেখেন, তো আমরা সর্বপ্রথম স্টার্টিং কয়েলটা বাঁধবো। এখানে তলারটা আগে বাঁধতে হয় সবসময়ের জন্য। তো আমরা এইগুলো আগে বাঁধবো, তারপরে উপরেগুলো বাঁধবো। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, যে কোনো এক খাঁজের থেকে শুরু করতে হবে। তো আমি এক মাথার থেকে শুরু করি। আচ্ছা, এখান থেকে শুরু করি, সরি। তো আমরা এখান থেকে শুরু করি। তো আমরা কয়েল বাঁধার জন্য আমরা সব সময় দেখব, আমরা এই যে কোনো একটা পাশ প্রথমে সোজা দেব। এই তো আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমাদের 10টা পাক দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে প্রথমে একটা রিভার্স এবং একটা ফরওয়ার্ডে আমরা এখানে কয়েলগুলো বাঁধবো। প্রথমে একটা সোজা পেঁচাবো কয়েল, একটা সোজা দেব, পরেরটা উল্টা দেব, পরেরটা সোজা দেব, পরেরটা উল্টা দেব। তো এইভাবে আমরা কয়েলটা বাঁধবো। তো দেখেন আমরা কিভাবে আমি বাঁধি। তো আমরা প্রথমে একটা সোজা দেব, এখানে আমরা পাক দেব আপনার 350 পাক দেব। তো দর্শকবৃন্দ দেখেন, আমাদের কিন্তু 350 পাক দেওয়া হয়ে গেছে। আমাদের এই কয়েলটা, আমাদের একটা কয়েলে আমাদের 350 পাক দেওয়া হয়ে গেছে। আমরা এখন অপর কয়েলটা পেঁচাবো। তা কীভাবে পেঁচাবো আমি দেখাই দিচ্ছি। তো আরেকটা কথা, আমরা যখন কয়েলটা পাক দেব তখন অবশ্যই কয়েলটা খুব টাইট করে বাঁধবো। টাইট করলে কিন্তু কয়েলটাও এরকম টাইট হবে। তো আমরা চেষ্টা করবো সময় টাইট করে রাখার জন্য, ঠিক আছে। আর যত সুন্দর হয় সুন্দর করার চেষ্টা করব, কয়েলটা একেবারে সাজায় চেষ্টা করব যতটুকু সম্ভব। তো আমাদের এটা 350 পাক দেওয়া হয়ে গেছে এবং অপরটা আমরা দেবো। তো আমরা এটা সোজা ঘোরাই দিছিলাম, এবার আমরা উল্টা দেব। তো তার আগে আরেকটা কথা একটু দেখাই।
আমাদের এই কয়েলগুলো একটু চেপে নিব, তাহলে আমাদের এখানে কয়েলগুলো অপর কয়েলগুলো সুবিধা হবে ঢোকাতে। একটু চাপ দিয়ে নেব এইভাবে। পরবর্তী কয়েলগুলো বসাতে সুবিধা হবে। তো দেখেন, তো যে কথা বলতেছিলাম, আমাদের এটা 350 পাক দেওয়া হয়ে গেছে। আর কয়েল পাকানোর সময় খুব একটু টাইট করে পাকাবো। আর এবার তো আমরা দ্বিতীয় কয়েলটা শুরু করব। তো আমাদের এই যে তার দেখতে পাচ্ছেন, এই তার, তো আমরা এটা দিয়েছিলাম এইভাবে সোজা। এবার তো আমরা এখান থেকে উল্টা, তাহলে এইভাবে এইভাবে, ঠিক আছে। তোমাদের দুটো, এই 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তোমরা এইভাবে এটাও বেঁধে নেব। তাহলে আবারও বলি, এটা আমরা একটা দিছিলাম এই সোজা, একটা সোজা হবে, একটা উল্টো হবে। তো আমরা এটা সোজা দিছি, একটা উল্টো দেব, দিয়ে আমরা এইভাবে পুরোটা বেঁধে নেব। সম্পূর্ণটা বাঁধা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি। এই যে আপনার স্টার্টিং কয়েলগুলো সম্পূর্ণ বাঁধা হয়ে গেলে আমি আবার ভিডিওটা কাট করছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখেন, আমাদের কিন্তু স্টার্টিং কয়েলগুলো সবগুলো বাঁধানো হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখেন আমাদের 16টা কোর আছে, 16টা কয়েল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমাদের 16টা 32টা কয়েল হবে এখানে। তো আমাদের 16টা বাঁধানো হয়ে গেছে স্টার্টিং কয়েলের। আমরা এখন রানিং কয়েলের রানিং কয়েলগুলো এবার বাঁধবো। তো একটা কথা আমি বলি, এখানে আপনাদের বলা হয়নি ওইটা, যে এই যে ফ্যানটায় কতটুকু কয়েল লাগছে, কত গ্রাম কয়েল লাগছে। আমরা সচরাচর যে ফ্যানগুলো বাঁধি সেখানে 250 থেকে 300, 350, 400, সর্বোচ্চ লাগলে 400-400-র উপরে কোনো ফ্যান আর কি লাগে না। 350, 400, কিন্তু 300 এভারেজ ফ্যানে 300 করে কয়েল লাগে। আর যেগুলো একটু বড়ো ফ্যান সেগুলো একটু বেশি লাগে। তো আপনারা 300 গ্রাম অথবা 350 গ্রাম টান হলেই একটা ফ্যান বাঁধতে পারবেন। তো আমরা দেখেন, এখানে আমাদের সব কয়টা বসানো হয়ে গেছে, স্টার্টিং কয়েল সব বাঁধানো হয়ে গেছে। এখন আমরা রানিং কয়েলগুলো এখানে এগুলো কেটে এগুলো সাইজ করে আমরা রানিং কয়েলগুলো বসাবো। তো দর্শকবৃন্দ দেখেন, আমাদের কিন্তু স্টার্টিং কয়েল বসানো হয়ে গেছে। আমরা এখন রানিং কয়েল বসাবো। তো আর একটা কথা বলি আপনাদের, স্টার্টিং কয়েলে সবসময় পাক সংখ্যা বেশি হয়, আর রানিং কয়েলে সবসময় পাক সংখ্যা কম হয়। তো আমাদের স্টার্টিং কয়েলে আমরা পাক সংখ্যা দিয়েছি এখানে 350, আর রানিং কয়েলে দেব এখানে আমরা 330। তো আমাদের 20 আপ ডাউন রাখবো। তো আমরা এখন বসাবো। তাহলে আমরা এখন এই কাগজ, এই যে পেপার, এইগুলো আপনারা ম্যাক্স পেপার বলে, আপনারা 7 নাম্বার ম্যাক্স পেপার দিচ্ছি আমরা এখানে। ফ্যান বাঁধার সময় তার হবে 34 নাম্বার, আর পেপার হবে যত পাতলা দিতে পারেন আপনার 7 নাম্বার। এই পেপার ম্যাক্স পেপার বলে, এগুলো আপনার 7 নাম্বার পেপার বললে মার্কেট থেকে দিয়ে দেবে। আর তার 34 নাম্বার দিয়ে এখানে বাঁধছি। তো যা হোক,
যে কয় নম্বরে তার আপনার থাকবে সেই কয় নম্বরে তার দিয়ে আপনি এখানে বাঁধবেন। তো আমরা এখন রানিং কয়েল বসাবো। রানিং কয়েল বসানোর সময় আমরা এখানে স্টার্টিং কয়েল বসানোর সময় আমরা যে কোনো খাঁজ থেকে যেমন বসাইছিলাম, আমাদের রানিং কয়েলও আমরা এখন যে কোনো খাঁজ থেকে বসাবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে শুরু করব। আর একটা কথা, এখানে আমরা রানিং কয়েল প্রথম যে কয়েলটা বসাবো সেটা সোজা পাক দেব, সোজা পাকে কয়েলটা বসাবো। দ্বিতীয় নাম্বার যে কয়েলটা বসাবো সেটা উল্টো পাকে। আমরা স্টার্টিং কয়েল বসানোর সময় যেভাবে বসাইছিলাম ঠিক সেইভাবে এটাও বসাবো। আমরা স্টার্টিং কয়েল বসানোর প্রথমটা সোজা পাকায় বসাইছিলাম এবং দ্বিতীয়টা উল্টো পাক দিয়ে কয়েল বসাইছিলাম। ঠিক এখানেও প্রথমটা সোজা পাক দিয়ে বসাবো এবং দ্বিতীয় কয়েলটা উল্টো পাক দেব, দিয়ে এরকমই 16টা মিল করে দিব। ঠিক আছে, তো আপনারা দেখেন আমরা কিভাবে বসাই আমি। আর আপনার যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ফ্যান তো প্রথমে আমি দেখাইনি কীভাবে কাগজ ঢোকাবেন, সেটা আমি প্রথমে দেখাইনি, আমি এখানে দেখাই। এই পিঠ উপরে থাকবে, এখানে এই মাথার থেকে ধরে এই ভাঁজ করে আমরা এখানে ঢুকাই দেবো। এই একটা হয়ে গেলে আবার ছোটো একটা ভাঁজ দেবো, এখানে ভাঁজ দিয়ে আমরা এখানে ঢুকাই নেব। ছোটো করে দেই। ঠিক আছে, তো দ্বিতীয় নম্বরটা আবার এরকম এই গোল করবই, গোল করে এই ঢুকাই দেব। দর্শকবৃন্দ দেখেন, আমরা এখন রানিং কয়েলটা বসাবো। তো রানিং কয়েল বসানোর জন্য আমরা যে কোনো খাঁজ থেকে শুরু করব। তা এই খাঁজ থেকে আমরা শুরু করি, এখানেই বসালাম। এই এখন আমরা এটা সোজা পাক দেব। তো আমরা এটা এখন সোজা পাক দেব। দেখেন এই 1, ঠিক আছে, 2। তো আমাদের এখানে পাক আছে কয়টা, আমাদের এখানে 330টা পাক দেব। তো 2টা হয়েছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো আমরা এইভাবে কয়েলগুলো এর ভিতরে দেব, আপনার এই তারগুলোর ভিতরে, খাঁচের ভিতরে দেব। একটা কথা, যারা নতুন বাঁধবেন তারা ধৈর্য হারালে হবে না, অবশ্য অনেক ধৈর্য লাগবে। কারণ আমি হয়তো দ্রুত দেখবেন, আমি দ্রুত বাঁধতেছি, কিন্তু আপনি যে বাঁধতে যাবেন এখানে তার বেঁধে যাবে, এখানে তার বেঁধে যাবে, তখন মনে হবে কি দূর। কিন্তু আস্তে আস্তে যখন করতে 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 আপনার অভ্যাস হয়ে যাবে, তখন আপনি অবশ্যই এখানে খুব সুন্দরভাবে তারগুলো পরাতে পারবেন খুব দ্রুত। ঠিক আছে, তো আমাদের 13টা হয়েছে, 14, 15, 16, 17, 18, 19, 20। তো আমাদের 20টা হয়ে গেছে। আমরা এইভাবে ফুলটা পরে দেবো। তো দর্শকবৃন্দ দেখেন, আমাদের কিন্তু এখানে 330টা পাক হয়ে গেছে দেওয়া। তো আমরা এখানে কাটি দেব, নিয়ে কয়েলগুলো চেপে দেব, তাহলে ওখানে অপোজিট পাশে কয়েল বসাতে সুবিধা হবে, একটু জায়গা পাওয়া যাবে আর কি, একটু জায়গাটা বেশি পাওয়া যাবে। কয়েলটা চাপ দিয়ে এখান থেকে জায়গা বের করে নিতে হবে কয়েলের, পরবর্তী কয়েল বসানোর সুবিধার জন্য। তো দেখেন, তাহলে আমরা প্রথম কয়েলটা বসানো হয়ে গেছে। তো আমাদের প্রথম কয়েলটা আমরা পাক দিছি ডানে, এই সাইডে ডান দিকে ঘোরাইছি। ঠিক আছে, তো আমরা ডানে ঘোরাবো না। তো আমরা বাঁধছিলাম এইভাবে, এই হাতে তার নিয়েছিলাম আর এই হাত দিয়ে এই বসাইছিলাম। তো ডান দিকে ঘুরছিলাম। তো আমরা এখন যে দ্বিতীয় কয়েলটা, এখানে ডান দিকে আর ঘুরবো না, এখানে দ্বিতীয় কয়েলটা আমরা এখন এই বাঁ দিকে, এই দেখেন এই দিয়ে, তাহলে একটা গেল এই আর একটা যাবে এই, একটা রিভার্স একটা ফরওয়ার্ড। ঠিক আছে, তাহলে এটা ঘুরছিল ডানে, এই কয়েলটা ঘুরছে ডানে, তাহলে এই কয়েলটা ঘুরবে বাই। ঠিক আছে, তো দেখেন
এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 দেখেন আমাদের কিন্তু 20টা পাক অলরেডি দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে পুরোটা দেব। তাহলে এটা দিছি সোজা, এটা দিবে উল্টো, তাহলে এটা দিব আবার সোজা, পরেরটা উল্টো, পরেরটা সোজা, পরেরটা উল্টো, মানে একটা সোজা কয়েল হবে, একটা উল্টো হবে, একটা সোজা হবে, একটা উল্টো হবে। ঠিক আছে, তো আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি যদি এখন সবগুলো কয়েল বসানো দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা এখান থেকে যেভাবে বলছি সম্পূর্ণ সেইভাবে বসাবো, বসায় লাস্টের টুকু আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো দেখেন আমরা এখানে, তাহলে এটা সোজা গেছে, এটা উল্টো হবে, পরেরটা সোজা যাবে, পরেরটা উল্টো হবে, এইভাবে সবকটা কয়েল বসবে। তো আপনারা দেখতে থাকুন। তো দর্শকবৃন্দ দেখেন আপনারা, আমাদের কিন্তু সব কয়টা, আমাদের 15টা কয়েল সব কটা বাঁধানো হয়ে গেছে। আমাদের একটা খাস বাকি আছে, এই খাসটা করলে আমাদের হয়ে যাবে, এটা 16 নম্বর খাস। তো আমরা দেখেন এটা আমরা দিয়েছি, একটা সোজা দিয়েছি, আর এইটা আমরা এখন উল্টা দিব। এই দেখেন, তো আমাদের এইটা বাঁধলে আমাদের সব কয়টা হয়ে যাবে, সব কয়টা বাঁধা হয়ে যাবে, আমাদের 16টাই কয়েল বাঁধা হয়ে যাবে। তো দেখেন আপনারা আমরা কিভাবে এটা বাঁধি, আপনারা দেখতেই থাকুন। 1 2 3 4 5 তো দর্শক বন্ধু দেখেন আমাদের কিন্তু এগুলো সবগুলো বাঁধা হয়ে গেছে। দেখেন আমরা এখানে আমি দেখাই কি সুন্দর হয়েছে, দেখেন বাঁধানোটা। তো দেখেন আমাদের এখানে লুপ বের হয়েছে। দেখেন স্টার্টিং কয়েলের একটা মাত্রা, একটা শুরু প্রান্ত, শেষ প্রান্ত, শুরু প্রান্ত, শেষ প্রান্ত, আমাদের এখানে 4টা লুপ বের হয়েছে। ঠিক আছে, তো এই লুপ কিভাবে কানেকশন দিতে হয় আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করব, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এই 4টা লুপ কিভাবে আপনারা বাইরে বের করবেন, কয়টা লুপে, তো আমি নেক্সট যে ভিডিওটা করব ওখানে দিয়ে দেব। তো আজ এই পর্যন্তই। তো আপনারা দেখলেন একটা সিলিং ফ্যান কীভাবে বাঁধতে হয়। আমি আশা করছি সবাই বুঝতে পারছেন, আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। আর যারা বুঝতে পারেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ওখানে বলে দেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।